ফোন করে বলেছি আজকে রান্না বান্না করতে পারবো না, যদি খাবার নিয়ে আসো তাহলে খেতে পারবে। আমাদের বাড়িতে বিশাল আয়োজন হবে, তার জন্য বড় বড় হাঁড়ি কড়াই বের হচ্ছে। আর আমাদের বাড়িতে দফায় দফায় মিটিং চলছে, কার দায়িত্বে কোনটা পড়বে সব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা সানুরোদ কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক কেমন আছো গো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে জানো সকাল থেকে অনেকটা তাড়াহুড়ো করেছি, যেহেতু সম্রাট স্কুলে যাবে। কিন্তু এত তাড়াহুড়ো যে করেছি সেই সম্রাট এখন বলছে স্কুলে যাবে না। দেখেছো, রান্নাঘরে কিন্তু রান্না বান্না শেষ করে নিয়েছি, বাসনপত্র সব অগোছালো হয়ে রয়েছে। আমাদের পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই আসলাম এদেরকে খাবার দেওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। উফ মশা, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওদেরকে খাবারটা দিয়ে নেই। ওষুধ নিয়েছি, ছোলা নিয়েছি। এদেরকে সকালবেলা জল আর ওষুধ আর ছোলা দেওয়া হয়, দানাও থাকে, কিন্তু সকালবেলা ছোলাটা খেতে ওরা খুবই পছন্দ করে। এখন দিয়ে দেবো ওষুধ। একটা বাটিতে ওষুধ দেওয়া হবে, আরেকটাতে দেওয়া হবে না। একটার মধ্যে ডিম নিয়ে বসেছে, তার জন্য এই বাটিটাতে দেব না। তো সকালবেলা রান্না করেছিলাম ডাল, সয়াবিন আলুর তরকারি আর ডিম সিদ্ধ দিয়েছি। শানু আবার যাবে বাজারে, ঘরে মাছ নেই। এই কি হয়েছে, কি হয়েছে? খাবার খেয়ে নে, আয় 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 আয়। একটা বাটিতে না আমার গুগুলি ডিম নিয়ে বসেছে। শানু বাজার করে এসে পড়েছে, মাছ নিয়ে আসলো। এদিকে আমি চা খেয়ে নিয়েছি। কি কি যে মাছ আনলো! এদিকে মাছগুলি ধুয়ে নিয়েছি। আজকে জানো, আজকে সবার পছন্দের মাছ এনেছে। এদিকে দেখো, জ্যান্ত ট্যাংরা মাছ, এখন মরে গেছে, ফ্রিজে রেখে দেবো। ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো পাঙ্গাস মাছ এনেছে। এই দেখো তেলগুলি না, দেখো একদম জমাট বেঁধে আছে। ফার্স্ট টাইম আমি এরকম তেল দেখছি। মাছের তেল দিয়ে এই পাঙ্গাস মাছই রান্না করতে পারবো, এতটা তেল। আর এদিকে আছে সবার প্রিয় পাবদা মাছ। আজকে রান্না করবো পাঙ্গাস মাছটা রান্না করব। আমার ফ্রিজটা না অগোছালো হয়ে রয়েছে গো। তুমি কি করছো? লেপে নিচ্ছি। সকালের খাবার হয়ে গেছে সবার, আমি খাইনি। চা খেয়েছি দেরি করে, তো খিদে পাচ্ছে না। অনেকগুলি ছাই হয়েছে, রেখে দেবো। এই মেশিনটা আনাতে অনেকটা সুবিধা হয়েছে, তাই না? বাহ, একবারে গাছে ওষুধ স্প্রে করে দেওয়া যায়। আগে ছোটটা দিয়ে অনেকটা সময় লাগতো, কোনো কি প্রত্যেকদিন লেপা লাগে। হ্যাঁ, সেদিন মাংস রান্না করেছিলাম না, তারপর তো আর রান্না করি না। আজকে যেহেতু মাছ রান্না করবো, লেপে নিলে ভালো হয় আর কি। দেখেছো আমার স্প্রে মেশিনটা আনাতে কতটা সুবিধা হয়েছে? এখন তাড়াতাড়ি করে স্প্রে করা যাচ্ছে গাছে ওষুধ। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঝটপট হয়ে যাবে। হ্যাঁ, এই বছর তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, আমরা কিন্তু প্রথম দিনের পুজোটা করবো। আর প্রথম দিনের পুজোটাই ভালো হবে, কারণ প্রথম দিনের পঞ্চমী হয়তো 12টা থেকে শুরু হবে। আর এরপরের দিন যেটা সেটা 9টার মধ্যে পঞ্চমী শেষ। তাড়াহুড়ো করে পারবে না, পুজোর কাজ গুছাতে পারবে না। আর ঠান্ডায় সকালবেলা যা ঠান্ডা করে, ঠান্ডার মধ্যে চান করে ঠাকুর ঘরের কাজ। কালকে আমি আর কৃষ্ণা ব্যাংকে গিয়েছিলাম, আসার সময় গাছের দোকান পড়েছে। আর আমি গাছের দোকানের সামনে দিয়ে আসবো আর কিছু কিনবো না। 2টা জারবেরা, 2টা না 3টা, 2টা জারবেরা আরো 2টা গোলাপ গাছ কিনে নিয়ে এসেছি। তাই তো? এগুলি বাজবে তো? হ্যাঁ বাজবে, 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে আছে। এগুলি ওরা রোদ্দুরে রেখে দিয়েছিল, তার জন্য 4-5 দিনের মধ্যে সুন্দর সুন্দর ফুল ছিল কিন্তু গাছে, কেটে তারপর বসিয়ে দিয়েছে। কি নিয়ে এসছিস দেখি? এতগুলি চিপসের প্যাকেট। আমার সাথে গেলে এই হয়, পেট খারাপ করবে। এতগুলি চিপসের প্যাকেট। কেক নিয়ে এসছে, রঙিন কাগজ। ঘুড়ি বানাবে, ঘুড়ি।
তা আমার উনুন লেপা হয়ে গেছে। দেখো অল্প একটু মাটি লেগেছে, এই জায়গাটা না ভেঙে গিয়েছিল, তার জন্য মাটি দিয়ে ভালো করে ভরাট করে দিয়েছি। সম্রাটকে এতগুলি চিপস খেতে না করো, যদি খায় না আমিও পেটে খাবো। প্রবলেম হবে। তুমিও খাবে আমি খাবো, এতগুলি? মা খাবে, সবাই মিলেমিশে খাবো। খাও তোমরা। তোমার জন্য তাড়াহুড়ো আর শুকাতে পারবো না, দুপুরবেলা চালের গুঁড়া পড়তে পারবে না, ভিজে জামা কাপড় থাকবে। ওই দিকটা এটা গাছে তো রোদ লাগবে সারাদিন, কিন্তু কাপড়গুলি তো শুকাতে হবে। একটু বাদে দাও, আমি স্প্রে করে নিই তারপর। বাবা, তোর পুজোর প্যান্ডেলের কাজ শেষ হয়েছে? ঘুড়ি বানাচ্ছিস, এগুলি কি রিং বানিয়ে ফেলেছিস? সরস্বতী পুজো কবে? আর আমাদের বাড়িতে দফায় দফায় মিটিং চলছে, কার দায়িত্বে কোনটা পড়বে। সম্রাট আর শানুর দায়িত্ব হচ্ছে প্যান্ডেল করার দায়িত্ব, শুরু করে দিয়েছে। হ্যাঁ, সম্রাট ঘুড়ি বানাচ্ছে। আর আমার দায়িত্ব হচ্ছে ঠাকুর ঘরের দায়িত্বে আর কি, আমি আছি রান্না বান্নার দায়িত্ব। তুমি এখন কি করছো এটা? এখন ঠাকুর ঘরের জিনিস বের করব। বক্স কাটের ভেতরে? হ্যাঁ। তোমার জন্য বেরোতেও পারছি না, চুল দাড়ি কখন কাটবো সেটাই চিন্তাধারা করছি। ধরো আমার সাথে একসাথে, আমি পারবো না একা একা। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়াও। কালকে বাদে পরশুদিন হচ্ছে সরস্বতী পুজো। আজকে ভাবছি বিকালে বা সন্ধ্যার সময় গিয়ে মুদি দোকানে বাজারগুলি করে নেব। এটা তো কি? পরশুদিন সরস্বতী পুজো, পরশুদিন মূর্তি আনা হবে, আরো টুকটাক অনেক বাজার থাকবে। না হলে তুমি বলবে এটা আনোনি ওটা আনোনি, ভুলে যায়, মুদ্রার কথা ভুলে যায়। সব লিস্ট করে দেবে, একবার নিয়ে আসবো। আমি বুঝতে পারছি তো তোমার মাথার মধ্যে কতটুকু টেনশন কাজ করছে। টেনশনের কি আছে? প্রত্যেক বছর কি হয়, যখন পুরোহিত মশাই আসে তখন মনে হয় যে এটা আনা হয়নি ওইটা আনা হয়নি, আবার যেতে হয়। দাঁড়াও দাঁড়াও, হচ্ছে না, দাঁড়াও। এই আমাদের বাড়িতে বিশাল আয়োজন হবে, তার জন্য বড় বড় হাড়ি কড়াই বের করতে হবে। মিথ্যে কথা বলছো কেন? আমরা নিজেরাই মিথ্যে কথা বলছো। জিনিসপত্র দেখে বন্ধুরা তো ভাববে তাই। দেখেছো কি ডিস্টার্ব করছে? হ্যাঁ, সকাল থেকে প্রত্যেকটা ক্লিপ কেটে কেটে আসছে, আটকে কেন যাচ্ছে। জানি গো, বুঝতে পারছি না যে কিছুক্ষণ বসে মোবাইলটা যে দেখবো কেন এরকম হচ্ছে, সেই সময়টা নেই। সকাল থেকে চুল ডিস্টার্ব দাড়িও করছে। কাটতে পারছি না, কাটাতে যেতে পারছি না, আর সেটা হচ্ছে কৃষ্ণার জন্য। বুঝতে পারছি গো, বুঝতে আটকে পারছি। এই তো থাল গ্লাস তো আছে। হুম, কি কি বের করবে? কড়াই বের করতে হবে, বড় থেকে একটা কড়াই। কত বাসন আমাদের, আগে আমাদের বাড়িতে কত পুজো হতো, এখন তো অনেক পুজো কমিয়ে দেওয়া হয়েছে। পুজো করাই হয় না, শুধু সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো। আগে তো অষ্টমী পুজো হতো, পদ্মপুরণ হতো, মাঘের 18 তারিখ রাম কীর্তন হতো। বাবা, এগুলি তখন হয় এখন না। আর কিছুই হয় না। না, এই ধরো তো, তোমার জ্বালায় সম্রাট চলে গেল। ও এখানে বসে সুন্দর ঘুড়ি বানাচ্ছিল। অনেকগুলি বানিয়েছে তো, এখন বলছে মা আর আজকে আর করবো না। এটাই, এটা লাগবে না। কোনটা? এটি বড়টা বের করবে না? না, একটা ঠাকুর করে আছে, দুটা হয়ে যাবে। হয়েছে? হুম। বাস। এগুলি লাগবে? এইগুলি থালাগুলি বের করে নিই। দাও। নাও এটা নাও। এই বিলাতে যা সমস্যা, আমার একদম যেন একদমই ভালো লাগে না। এখন নতুন যে খাটগুলি, হুম, এগুলি অনেকটা হালকা, আগের খাট তো ভারী। যাই হোক, তোমার এদিকটার কাজ কমপ্লিট? হ্যাঁ। ঠিক আছে। আজকে অনেক কাজ নিয়েছি। এদিকে শানু চলে গেছে বাজারে। সকালবেলা বলেছিলাম যে খিদে পাচ্ছে না, কিন্তু এখন কয়টা বাজে জানো? এখন বাজে 12:30। একটু খিদে পেয়ে গেছিল, তার জন্য আমাদের ঘরটা গুছিয়ে তারপর খেয়ে নিয়েছি। আর এদিকে বাসন মাজবো ভাবছিলাম, আবার রান্না করব, কত যে কাজ। পুজো আসার আগে অনেক কাজ থাকে কিন্তু আমাদের বাড়ির হাউস ওয়াইফদের। চলো এক এক করে নি। বসন্ত এসে গেছে, কোকিলের ডাক শুনতে পাচ্ছো?
বন্ধ করে দিয়েছে ডাকাডাকি। হাওয়াটা না একদম বসন্তের হাওয়া, খুব ভালো লাগছে গো, গরমের হাওয়া লাগছে। ডাকছে ডাকছে। কাজ শেষ করে চান করে নিয়েছি, আর বুঝতে পারছি না কেন জানি মাথাটা এত ধরা রয়েছে, ব্যথা করছে আর কি। যাই হোক, এদিকে শানু এখন পর্যন্ত বাড়িতে আসলো না। চানে যাওয়ার আগে ওকে ফোন করে বলেছি আজকে রান্না বান্না করতে পারবো না, যদি খাবার নিয়ে আসো তাহলে খেতে পারবে, কারণ অনেক কাজ করতে হবে ঠাকুর করে। এখন কয়টা বাজে জানো? এখন 2টা বেজে গেছে। চলো কাপড়গুলি মেলে দিয়ে দিই। রোদ্রু না চলে গেছে গো বন্ধুরা, দিনটা যেমন মেঘলা হয়ে আছে। এই কি হয়েছে রে? কি হয়েছে? ঝাপটাঝাপটি শুরু করেছিস কেন? কখন থেকে ঝাপটাঝাপটি করছিস? সম্রাট, তোমার ঘুড়ি বানানো কমপ্লিট? আর দেখো বন্ধুরা, বলেছিল বিকেল বেলা নাকি বাজারে যাবে, সব বাজার নিয়ে চলে আসলো। ভালো হয়েছে তো, মানে বিকেলে যায়নি। কেন জানো? হ্যাঁ। আমি বাজার থেকে বেরিয়ে আসছি আর দেখছি ভিড় বাড়ছে বাজারে। এদিকে নারকেল, ছোলা, আম কাঠ, অনেক বাজার হয়ে গেছে। আম কাঠ নিয়ে আসলাম। এবারে ঘরটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ। মধ্যবিত্তদের বাজার আর কি। হ্যাঁ বলো তো? হ্যাঁ, এটাই তো মিডল যথেষ্ট। ক্লাস ফ্যামিলি, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তো বাজার করতে হয়। যা তাই তো। এনেছে তাও অনেক এনেছে। অনেক আনা হয়েছে। এখন রয়েছে সবজি বাজার, মূর্তি, ফলমূল, মিষ্টি। এগুলি মিষ্টি তো সরস্বতী পুজোর দিন সকালে আনা হবে। হ্যাঁ হ্যাঁ, দই সবজি মিষ্টি বাজার সকালবেলায় আনতে হবে। আর কালকে হ্যাঁ কালকেই নিয়ে নেবো। সবজি বাজার, মূর্তি কালকেই নিয়ে আসবো। দুটো বড় এনেছে, হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। নারকেল, আমার ঘি, একটা মধু। পছন্দের এনেছে, এই দেখো, খুব ভালো করেছো এটা এনেছো, খুব ভালো করেছো। আমের পল্লব, হুম। ঘটের নারকেল। নারকেল, এদিকে খই, আর কি কি আনলাম, যা অনেক লিস্ট কিছু দিয়েছো এনেছে। সবই এনেছি। এই দেখো গামছা এনেছে, তারপর সরস্বতী মার নিচে একটা পেতে, তারপর সরস্বতী মাকে বসাবো একটা হলুদ কাপড় এনেছে, তারপর যজ্ঞতে লাগবে লাল শালু এটা এনেছে। ঘি, এখানে মধু। কিন্তু 2 ভাগে ভাগ করা আছে। যজ্ঞের জন্য ঘি মধু আলাদা, হ্যাঁ। যজ্ঞের ভুজ্য আনতে হবে। এই এগুলি দেখো, বড় একটা ঘি এনেছে, আরে মধু এনেছে, ছোট একটা মধু এনেছে। হ্যাঁ, যজ্ঞের তেল জন্য এনেছে। একটা আর পুজোর জন্য আরেকটা। এদিকে আমি পূজা দিতে দিতে কয়টা বাজে জানো? এখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি 3:30 বাজে। তুমি খাবার আনলে না? পুজোর জিনিসের সাথে কিভাবে খাবার আনবো? আমিষ খাবার এখন যাব, গিয়ে নিয়ে আসবো। চান করে তারপর বের হইও। ফোন করে বলে দেবো খাবার রেডি করে রাখতে। কি খাবে? আনো, এই দেখো এগুলিও নিয়ে আসলাম। হ্যাঁ, মোটামুটি প্রায় বাজার কমপ্লিট। বাজার এখন হয়ে মূর্তি বাজার আর হচ্ছে সবজি বাজার আর কি। হ্যাঁ, সম্রাট, তোমার কমপ্লিট হয়েছে? কয়টা ঘুড়ি বানিয়েছিস? 9টা। ওরে বাবা। হয়ে যাবে? প্যান্ডেল বানাবে? দেখেছো, আমাদের থেকে সম্রাটের এবার সম্রাট বড় হয়ে গেছে তো, আমার সাথে প্যান্ডেলে হেল্প করবে। হেল্প করবি না? গেছে বছরও করেছে। ঘরটা কিরকম হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে আমার এটা আর আমের পল্লবটা। তুমি কি এখন বাসন মাজবে? না না, আজকে মাজবো না। আজকে যদি বাসনগুলি মেজে নিই তাহলে পিতলের বাসনগুলি কালো হয়ে যাবে, তার জন্য আজকে মাজবো না, কালকে মাজবো। প্রথম রেখেছিলাম, তারপর ভাবছিলাম যদি আজকে মেজে নিই তাহলে আমাকে আবার সেই ফিরে ঘুরিয়ে আবার কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। এখন বাসনগুলি এখানে রেখে সোজা কম্বলের নিচে শানু খাবার আনলে খেয়ে তারপর। আমি এখনো চান করিনি, চানটা করে বের হচ্ছি। দিনটা না কিরকম হয়ে আছে দেখি, এগরোল খাবে? চাউমিন খাবে? না। না পোলাও মাংস নিয়ে আসবো? পোলাও মাংস ঠিক আছে। এগরোল তারপর মোমো ভাল লাগে খেতে খেতে। তোমার তো মোমো খুব প্রিয় ছিল। খেতে খেতে মুখ অরুচি হয়ে গেছে। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।